তাআলা আমাদেরকে সেই মানব কুলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। বেজার না খুশি? খুশি, মাশাআল্লাহ। আবার দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি করেছেন, আকাশের দিকে তাকালে আকাশটা কত সুন্দর, নীলাভ নীলিমাময় আকাশ, রাতের আকাশে মিটি মিটি করে তারকারাজিগুলো চলছে, এক অপার সুন্দর সৃষ্টি। আর যদি পূর্ণিমা রজনীতে আকাশের দিকে সেই পূর্ণিমা চাঁদের দিকে তাকানো যায়, সেই চাঁদখানা আরো কত সুন্দর, বলেন ঠিক কিনা? শুধু পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আছে যার দিকে চোখ মেলে তাকালে চোখকে আর ফেরানো যায় না। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, হাওর বাউর, ঝিল, কত সুন্দর সৃষ্টি মালিক বানিয়েছেন। এগুলোর দিকে দৃষ্টি দিলে এ দৃষ্টি ফিরতে চায় না। সাগরের এই অবারিত ঢেউ রাশিমালার দিকে তাকালে মহান রবের বিশাল মহানুভবতাকে আমরা অনুধাবন করি। এই বিশাল সাগরকে কে বানালেন? এত সুন্দর করে, এত সুপরিপাটি করে এই সাগরকে কে সৃষ্টি করেছেন? আমরা যদি চিন্তা করি, এক বাক্যে উত্তর চলে আসবে, এটাকে সৃষ্টি করেছেন আল্লাহ, ঠিক না? সম্মানিত সুধী, সাগরের জোয়ার ভাটা আর সেই অবারিত শ্বাস প্রশ্বাসের সেই শব্দ, সাগরের গর্জন, পাশে দাঁড়িয়ে থাকা সূর্য পাহাড়গুলো সবুজ শ্যামলিময়, এটাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, and if you count the bounties of Allah you cannot count them all. পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের ক্যালকুলেটর সামনে নিয়ে বসে মালিকের দেয়া নিয়ামতগুলোকে গণনা করতে চাও, মালিক কত নিয়ামত দিয়েছেন, কত নাজ নিয়ামতে ভরপুর করে দিয়েছেন তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার এই ভূখণ্ডে আল্লাহ তাআলা যে কত নিয়ামত দিয়েছেন, তোমরা যদি গণনা করতে চাও এটাকে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে মানুষ করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত সুন্দর, সব সুন্দর মানুষের কাছে এসে ম্লান হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষের সৌন্দর্যের কাছে পৃথিবীর কোন সৌন্দর্য চলে না, কারণ মালিক ঘোষণা করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। चार चीजों की कसम, तीन की, जैतून की, तूरे सैना की और बलद अमीन की कसम खा के मैं रब कहता हूं कि मैंने इंसान को सबसे अच्छे नमूने से और सूरत से मैंने बनाया। আমি চারটি জিনিসের কসম খেয়ে, তিন ও জৈতুন, বালাদে আমিন এবং তুরে সাইনার কসম করে আমি মালিক বলছি, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর চেহারায়, সবচেয়ে উত্তম অবয়বে এবং বিউটিফুল স্ট্রাকচারে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। so much beautiful structure। মানুষকে আল্লাহ তাআলা চরম সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেই মানুষের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানিয়েছেন মালিক আমাকে। আল্লাহু আকবার। আল্লাহ জমিন দিয়েছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। هو الذي خلق لكم ما في الارض جميعا। इंसान जमीन की सारी चीजें तुम्हारे इंतफा के लिए। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে যে কত নিয়ামত দিয়েছি তার মধ্য থেকে একটি নিয়ামত এই জমিনের সবকিছু তোমাদের দৃষ্টির বাহিরে ভেতরে, আসমান জমিনের মাঝে যা কিছু মানুষ, আমি তোমাদের কল্যাণে, তোমাদের উপকারার্থে আমি এটাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। সূর্যটা ওঠে মানুষের জন্য, সূর্যটা ওঠে মানুষের জন্য, চন্দ্রটা ছোট বড় হয় মানুষের জন্য, বৃক্ষরাজিতে তরুলতায় ফুল ফলে ফসলে ভরে যায় মানুষের জন্য, এ অক্সিজেন মানুষের জন্য, এ সুন্দর পরিপাটি বিছানাটা মানুষের জন্য। সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের ধারাবাহিকতায় একটা মহান নিয়ামত যে মালিক আল্লাহ তাআলা আমাদেরকে
এই পৃথিবীর মধ্য থেকে হাজার লক্ষ নবী রাসূলের মধ্য থেকে বাছাই করে আমাদের জন্য মালিক সেরা সম্ভ্রান্ত সবচেয়ে সম্মানিত নবীকে এবং সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ নবীর উম্মত আমাদেরকে ধার্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন এই নবীর উম্মত হয়ে আমরা খুশি কারা একটু হাতখানা তুলে দেখাই, আল্লাহু তাকবীর, মাশাআল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী, আরে আমাদের নবীর আখলাকের ব্যাপারে বলতে গেলে এটা রাত দিন শেষ হয়ে যাবে যে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা কেমন অনুপম আখলাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম 8 বছর বয়স থেকে নবীর খিদমত শুরু করেছেন। আল্লাহ, আমি তো আরেক দিকে চলে যাব।